জাস্ট একটু বোঝার জন্য 2 থেকে 3 মিনিট সংক্ষিপ্ত আকারে একটি বক্তব্য নসিহা আপনাদের উদ্দেশ্যে বলবো। আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন। স্বয়ং আল্লাহ উম্মতি মুহাম্মদী প্রশংসা করেছেন। শুধু বানাইছে সাধারণভাবে বললে চলে না। সূরা হজ্জের মধ্যে আমরা দেখি আল্লাহ বলেন হুয়া যে তাবাকুম, আল্লাহ বলেন আমি একটি একটি করে নির্বাচন করে বানাইছি। স্বয়ং আল্লাহ আমাকে নির্বাচন করে বানাইছে, আপনাকে নির্বাচন করে বানাইছে। আমি আশিককে নির্বাচন করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ যখন সমস্ত বান্দাকে একত্রিত করলেন তখন এটা আদমের উম্মত, এটা ঈসা নবীর উম্মত, এটা মুসা নবীর উম্মত, আর সমস্ত উম্মত থেকে বাছাই করে একটা একটা করে বাছাই করে এই আখির নবীর উম্মতকে বানাইছেন নির্বাচন করে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু, এটা হলো উম্মতে ওয়াসা। তারা মধ্য থেকে সাক্ষী দিবে, সবসময় মধ্যবর্তী অবলম্বন করবে। তারা বাড়াবাড়িও করবে না, চাড়াচাড়িও করবে না। তাহলে বাপ, আল্লাহ আমাদের নবীকে কখনো নাম ধরে ডাক দেই নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে মধুর সুরে ডাক দিয়েছেন বন্ধুকে। এই বন্ধুর উম্মত আমরা হয়েছি, আমাদেরকে বানিয়েছেন, আমাদের কাজটি দিয়েছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এত দামি উম্মত হয়ে এই দামি উম্মতের কাজটাও ছিল দামি, কিন্তু করতে পারে নাই। কল্যাণের দিকে ডাকো, মঙ্গলের দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। উলাইকা হুমুল মুফলিহুন, যা করবে তারাই হবে সফল কাম। বন্ধুরা আমার, যুবক আজকে বুঝতেছ না কার স্টাইলে তুমি চুল কাটতেছো। রাসূলের গোলাম হয়ে যাও। দেখো, রাসূলের গোলাম হয়ে যাও, রাসূলের গোলাম হয়ে চুল এইভাবে কাটো। আল্লাহর হুকুম মানো, মদ পান করিও না। কার হুকুমে মদ পান করতেছো? কার হুকুমে তুমি মদ পান করতেছো, মদ খাইতেছো? একটু ভাবো, তুমি তো আখির নবীর উম্মত ছিলা, তুমি তো আখির নবীর উম্মত ছিলা। দোস্ত আমার, দোস্ত আমার, আল্লাহ নিজে বলেন আমি বাছাই করে করে বানাইছি, বাছাই করে করে একটা একটা করে বানাইছি। আহা বাপ, বুঝলা না? তুমি মদ পান করো, হারাম খাও, সুদ খাও, ইয়াবা বিক্রি করো, ইয়াবা খাও। আহা যুবক, বুঝলা না? বুঝলা না তুমি? তোমার বুঝা আসে নাই? কেমন নবীর উম্মত হইতে পারলা? যে উম্মতে মুহাম্মদী বিভিন্ন নবীদের পক্ষ নিয়ে সাক্ষী দিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যখন জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি তাওহীদের বাণী গিয়েছিল, তারা স্বয়ং সরাসরি না করবে আমরা কোন তাওহীদের কথা শুনি নাই, তাওহীদের বাণী আমাদের কাছে পৌঁছে নাই। যুবক আমার, বাপ আমার, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তারা কি বলে তোমার ব্যাপারে, বা ইউশহিদুলাক, তোমার ব্যাপারে কোনো সাক্ষী আছে তোমার পক্ষে? কাফেররা বলবে মা যা আনা মিন নাযীর, মা যা আনা মিন নাযীর। এই গাদ্দাররা, কাফেররা সরাসরি বলবে তাদের কাছে কোনো তাওহীদের বাণী যায় নাই। তখন উম্মতি মুহাম্মদীকে সাক্ষী বানাইবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী বানাইবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলবেন আমার ব্যাপারে সাক্ষী হবে উম্মতি মুহাম্মদী। তখন আমরা উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু, তখন আমরা মধ্যে থাকবো, সমস্ত উম্মতের মধ্যে আমরা বসে থাকবো। ওই উম্মতের মধ্য থেকে আমরা সাক্ষী দিব যে আমরা তাদের ব্যাপারে সাক্ষী দিব যে তাদের কাছে তাওহীদের বাণী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার না, দুইবার না, তিনবার না, ৯৫০ বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন। বাপ আমার, আমাদের ইজ্জত, আপনার ইজ্জত, আমার ইজ্জত অনেক। বোঝো না? তুমি কেমন ইমানদার হলা, বুঝতেছ না? বন্ধু আমার, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। কেন যে বুঝতেছ না তুমি? তোমার দাম তো ছিল অনেক, তোমার কাজ তো ছিল মূল্যবান, এত করো নাই। খাও আর ঘুম,
ব্রয়লার মুরগার পাঙ্কা সে জিন্দিগি করা, এটা তোমার কাজ ছিল না, এটা তোমার জিন্দিগি ছিল না। তোমার জিন্দিগিটা ছিল ওয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।